নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ চাল ডাল ছাড়াই ঝরঝরে খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই খিচুড়ির রেসিপিটি আমি সাবুদানা দিয়ে বানাবো, তাই মিডিয়াম বাটির এক বাটি বড়দানার সাবু আমি নিয়েছি। এবার আমি 2 ঘন্টার মতো সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো। ভেজানোর সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল দেওয়া যাবে না, নাহলে সাবুদানাগুলো নরম হয়ে যাবে। আমি জলের পরিমাণ ততটুকুই দিলাম, সাবুদানাগুলোর সামান্য একটু উপরে জলটা থাকবে, তবেই কিন্তু সাবুদানার খিচুড়ি ঝরঝরে হবে। এবার একটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর সাবুদানাগুলো কিন্তু পুরো জলটাকে টেনে নিয়েছে, খুব সুন্দর ঝরঝরেভাবে ভিজে গেছে। এবার আমি সাবুদানার খিচুড়ি বানানোর জন্য 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটি ব্রেকফাস্টের সময় মুখরোচক কিছু হেলদি খাবার খেতে ইচ্ছে হলে বা বিশেষ করে উপোসের সময় বানিয়ে নিতে পারেন সাবুদানার এই নিরামিষ ঝরঝরে খিচুড়ি। খেতে কিন্তু অসাধারণ হয়। সেদ্ধ করা আলু দুটো আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে নিয়েছি একটা টমেটোটাকেও আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কাটাকেও এবার কেটে নেব। লঙ্কাটা কাটা হয়ে গেছে। এবার গ্যাসের চুলোয় চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে বেশ কিছু কাঁচা বাদাম ভেজে নেব। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দেব কিছুটা গোটা জিরে ফোড়ন। জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব কিছুটা কারি পাতা। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোটাকে দিয়ে আরও একটু ভাজবো। আলু আর টমেটোর জন্য দিয়ে দেব হাফ চামচ নুন। আর টমেটো ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। বাড়িতে বানিয়ে না খেলে বোঝা যাবে না এর স্বাদ হয় কতটা সুন্দর। তাই অবশ্যই আপনারাও আমার মতো করে বানিয়ে নিন সাবুদানার ঝরঝরে খিচুড়ি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। বেশ ভালোভাবে এবার সাবুদানা আলু টমেটো মিশিয়ে নেব। আর সাবুদানার জন্য আবার আমি হাফ চা চামচ নুন
দিয়ে দেব। সাবুদানাগুলো ভিজতে একটু সময় দিতে হবে। তাছাড়া এই রেসিপিটি বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না, খেতেও হয় অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে সাবুদানাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে নরম হয়ে গেছে সাবুদানাগুলো। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার চাল ডাল ছাড়াই সাবুদানার ঝরঝরে খিচুড়ি। সাবুদানাগুলো 2 মিনিট ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, তাই সাবুদানাগুলো খুব সুন্দর নরম ও ঝরঝরে হয়েছে। এবার গরম গরম পরিবেশন করে নেব। সাবুদানার খিচুড়ি কিন্তু গরম গরমে খেয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে আর সাবুদানাগুলো শক্ত হয়ে যাবে। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।